গাইজ আজকে আমি আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ অনেক দিন বাদে আমি আবার ব্লগ করা স্টার্ট করলাম। তো আপনারা জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল হয়েছে অসম চৈতালি। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব তো করবেনই। তো এখন বাজে হলো সকাল সকাল আমি বলবো না, দুপুর একটা। আজ আমি ভীষণ লেটে ঘুম থেকে উঠেছি, 10:30 ঘুম থেকে উঠেছি। আমার আজ সব কাজ লেট হয়ে গেছে। তো আমার সাথে থাকুন আর দেখুন আমি সারাদিন কি করছি, তারপরে ব্লগটা কন্টিনিউ হবে। কারণ আমি অনেক দিন বাদে আজকে স্টার্ট করেছি, তো আমি চাইছি অল্প অল্প করে সব ক্লিপিংগুলো মানে করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকে আমি কি রান্না করছি কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো ফুলকপি আলু চিংড়ি দিয়ে একটা নিরামিষ বলছি, গন্ডগোল হয়ে যায় কথা বলতে বলতে। আজ একটা ফুলকপি আলু দিয়ে আমি একটা তরকারি করব, আর চিংড়ি মাছ দিয়ে। তো এখন শর্টকাটে এই রান্না ছাড়া আমার আর কিছু করার নেই, কেন অনেক লেট হয়ে গেছে। দেখুন আমরা কলকাতায় সবসময় ছোট ছোট মানে আমি স্পেশালি সবসময় ছোট ছোট কপি খুঁজি। মানে কপিটা আমি খুব কমই খাই, কিন্তু আমি কপিটা সবসময় ছোট ছোট খুঁজি যাতে মানে খেতে টেস্ট হয়। কিন্তু আমি কানাডা আসার পরে, কানাডা কেন বিদেশে হওয়ার সময় এইরকম বড় বড় কপির সাইজটা দেখুন কত বড়। এই একটা কপি আমি 4 বার খাবো। তো এখানে কপির সাইজগুলো ঠিক এত বড় বড়ই বিক্রি হয়। তো এখন কপিটা কেটে নিয়ে এখন কপি দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাই। এখন অনেক লেট হয়ে গেছে, রাতেবেলা ভাত করেছিলাম তো ভাতটা আছে, তো ভাত করতে হবে না। তো এখন শর্টকাট এটাই করতে হবে, কেন এখানে আমি রাঁধুনি, আমি কাজের মাসি, আমি সব তো সব নিজেকেই করতে হয়। তো কোনো আমার হেল্পিং হ্যান্ড এখানে নেই। কলকাতায় তো আমার দুটো ছিল, তো আমার অসুবিধা হতো না, রান্না করে সরে যেতাম, ওরাই সব করে নিত। তো এখানে তো ভাই সব নিজেকে করতে হয়। তো এখন এখানে দেখাচ্ছে আমি কতটা কপি ইউজ করব। আলুও পড়বে। দেখুন আপনাদের দেখালাম না বড় কপি, জাস্ট এই এতটা আমি কপি নিয়েছি, এর থেকে বেশি আমি নিইনি, কারণ খেয়ে সারতে পারবো না, বেকার নষ্ট হবে, সেই কারণে আমি আর করছি না। তো চলুন এবার যখন রান্নাটা বসাচ্ছি তখন দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করছি। এখানেও আমি সর্ষের তেলই খাই। এখানে এরকম ছোট ছোট বোতলও পাওয়া যায়, এই যে এটা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি। তো এরকমও পাওয়া যায়, আবার বড়ও পাওয়া যায়। আমি আবার সেদিনকে আবার ডাবরেরও তেল পেয়েছি, আমি নিয়ে এসেছি, আপনাদের দেখাচ্ছি। এটা হয়েছে আমাদের ইন্ডিয়ার, এটা ডাবর মাস্টার্ড অয়েল, এখানে লেখা আছে কাচ্চি ঘানি। আমি এটা নিয়ে এসেছি। এটার দাম পড়েছে প্রায় $12 মতন, $12 কি $15 মতন এটা দাম পড়েছে। তো আমি এখানে সর্ষের তেলই খাই, অন্য কোনো তেল খাই না। আর যেরকম বাড়িতে যেরকম কলকাতায় যেরকম আমরা ভাজা পোড়ার জন্য যেরকম আমরা খাই, সাদা তেল দিয়ে খাই, ওরকম আমি খাই। আর এখানকার সাদা তেল আমি দেখাচ্ছি আমি কোনটা খাই। হ্যাঁ, যারা এখানে রয়েছেন তারা এটা ইউজ করতে পারেন। আমি এখানকারই মানে সুপার মার্কেটের ব্র্যান্ড এটা। তো এই ব্র্যান্ডই খাই আমি, কানোলা অয়েল। এটা দিয়ে আমি সব ভাজা পোড়া সব করি। তো এখন আমি কীভাবে রান্নাটা করছি সব দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন তেলটা দিয়ে দিই। অল্প তেল দেওয়া ছিল এর মধ্যে। আমি শুধু সকালবেলা মোগলাই পরোটা করেছিলাম, আমার বর আর আমার ছেলে খেলো, আমি খাইনি, আমি রাতে খেয়েছিলাম সেজন্য। তো এই যে চিংড়ি মাছ ভেজে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলুটা হলুদ নুন মাখিয়ে রেখেছি, কপিটা কেটে রেখেছি কিন্তু হলুদ নুন মাখাইনি, তো ওইটা পরে ভাজার টাইমে করব। তো এখন সব এক এক করে ভেজে নেওয়ার পরে তারপরে তাড়াতাড়ি ঝটপট রান্না করি। আর আজকে কিছু করাই যাবে না, অনেক লেট হয়ে গেছে, এখনও ঘর মোছা বাকি আছে, সব বাকি আছে। তাই এই আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো সব ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে দেখুন ক্যামেরাটা আমি আপনাদের দিকে করলাম, সব অল্প অল্প করে হালকা করে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার পেঁয়াজ কাটা আছে, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে তরকারিটা ঝোল তাড়াতাড়ি করে নেবো, লেট করবো না। দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, তো এই আলুটা ভেজে নিই। আর এখানে না এখানটায় হয় না, মানে আমি যেহেতু এখানে ভাড়া থাকি, তো আমার তো নিজের এখন ঘর কিনিনি, আমি খুব শীঘ্রই বাড়ি কিনবো। তো এখানে না মানে হট প্লেট যেরকম হিটার হয় না, ওই রকম
তো আমি এখনও কিনিনি বাড়িঘর, তো যখন কিনবো তখন আমি আমার নিজের ঘরের জন্য আমি গ্যাসই নেব, কেন আমাদের গ্যাসে রান্না করে অভ্যেস তো, সেই জন্য গ্যাসটাই নেব আমি। আমার ওইটাই ভালো লাগে আর কি, গ্যাসে রান্না করাটা, আগুনে রান্না করার দেখি স্বাদটাই আলাদা হয়। তো এখন এটা করে নিই। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার রান্না ভালো লাগলে আপনারা নিজেরা করেও খাবেন, আর আমার চ্যানেলের আমার ভিডিওসগুলো শেয়ার করবেন। চলুন, আলুটা ভাজা হয়ে গেছে, উঠিনি, এটা একটু কমিয়ে দিই, নয়তো আলুগুলো জ্বলে যাবে। খুব সিম্পলভাবে করবো, যেরকম আমরা বাঙালিরা ফুলকপি আলু দিয়ে যেরকম তরকারি করি ওরকমই করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাকে ইনস্টাতেও ফলো করবেন, আর আমার ফেসবুকে আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি ওখানে অনেক রিলস ছাড়ি, তো আমার ওগুলো সব ফলো করবেন আমাকে ওখানে। ফেসবুকেও আমি আছি চৈতালি ডিকস্টা, ফেসবুকে আমি আছি চৈতালি ডিকস্টা, ইনস্টাতে আমি আছি চৈতালি ডিকস্টা বলে। তো ওখানটায় আমার ইয়েটা শেয়ার, আমার বায়োর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো বায়োর লিঙ্কটা আমার সাথে শেয়ার করে আমার করবেন, আমাকে ফলো করবেন ইনস্টাতে আর ফেসবুকে। আর ফেসবুকে চাইলে আপনারা আমাকে সাবস্ক্রাইবও করতে পারেন, ওখানটাও আমার সাবস্ক্রিপশনেরও রয়েছে, তো আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে ফেসবুকে। তো এখন আমি এই কপিটা দিয়ে দিলাম, এবার কপিটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে দেব। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে হলুদ দিইনি এই কারণে, তেলের মধ্যে হলুদ ছিল, আলুটা ভেজেছিলাম। এবার আমি ফুলকপিটা উঠিয়ে ফেলবো, তারপরে বাকি রান্নাটা করছি। আপনারা নিজেরা এভাবে করে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে, নিজেরা একবার করে খেয়ে দেখবেন এভাবে। তেলটা একটু কমে গেছে, আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। এবার তেজপাতা দিলাম, জিরে তেজপাতাটা একটু হয়ে গেলেই, মানে একটু ভাজা হলেই আমি এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা কাটাই রয়েছে এটাই আমি দিয়ে দিলাম। এটা আমি দুদিন আগে কি কালকে রাতেবেলায় কেটে রেখেছিলাম, মোগলাই পরোটা বানিয়েছিলাম, ওই ডিমের মধ্যে দিয়েছিলাম দেখে। এই পেঁয়াজটা আমি একটু অল্পই দিলাম, যা আছে আর দিলাম না পেঁয়াজ, এতেই যা হবে। এই যে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো। তার আগে আদা রসুনটা দেওয়ার আগে একটু চিংড়ি মাছটা সাঁতলে নিই, কেন এখানে ফ্রোজেন চিংড়ি তো, একটু সাঁতলে না নিলে ভালো লাগবে না। এই যে চিংড়ি মাছটা ঢেলে দিলাম, আপনাদের দেখালাম যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই তরকারিতে আমি হলুদটা কমই দেবো, যেহেতু সব কিছুতেই এই নুন হলুদ দেওয়াই আছে, সেজন্য আমি এটার মধ্যে একটু কমই দেবো। তো দেখুন এই চিংড়ি মাছটা আমি করে নিলাম, এখন আপনাদেরকে আমি একটু ক্লোজ করে এনে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। না আবার আগে একটু টমেটো ধনেপাতা দেবো। এর মধ্যে এবার একটু আদা রসুন দিয়ে দেবো আমি, আদা রসুন দিয়ে বাকিটা শেষ করব। এই যে আমি রসুনটা বেটে রাখি,
আমি ইন্ডিয়াতে এরকম ঘরেতেও যখন ছিলাম বেটে রাখতাম, তো এরকম ছোট 1 চামচ রসুন দিয়ে দেবো। আদা রসুনটা আমি ইন্ডিয়াতেও বেটে রাখতাম, তো এখন এখানেও এরকম বেটেই রাখি, সুবিধা হয় আর কি। ওই 1 সপ্তাহের মধ্যে করে রাখি, ওরকম 1 সপ্তাহ হিসাবে। 1 চামচ আদা, 1 চামচ রসুন, এটা দিয়ে এবার ভালো করে কষে নিয়ে এবার সবজি দিয়ে ভালো করে কষাবো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো একটু, কপিতে একটু ধনের গুঁড়োও দেবো। চিংড়ি মাছটা আদা রসুন দিয়ে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো। এটা আমি ধনের গুঁড়ো দিচ্ছি অল্প করে, আমি কোনো কিছু চামচ দিয়ে মেপে দিই না, কারণ আমার রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, তো আমার আন্দাজ আছে। তো আপনারা করলে এটার মধ্যে 1 চামচের থেকে একটু কম, মানে ছোট 1 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো দেবে, জিরের গুঁড়োটা একটু বেশি দেবেন, 4 চামচের 1 চামচ দেবেন। এবার ঝাল আপনাদের হিসাবে, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমিও ঝালটা এখানে কমই দেবো। তো এগুলো ঝালটা আমি 1.5 চামচের মতন দিলাম। লঙ্কার গুঁড়োটা বেশি ঝাল নেই, আপনারা কলকাতা যেরকম লঙ্কাটা খান ওই হিসাবে দেবেন। হলুদটা আমি দেবো না, আমি এর মধ্যে এখন আলুটা দেবো, কেন আলুটা গলতে একটু টাইম লাগে, আলু তো অনেক হলুদ আছে, এই জন্য আমি হলুদটা এখনও দিলাম না। এইটা একটুখানি মশলাটা কষে নিয়ে একটু এই যে জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আর তার সাথে আজকে করব বেগুন ভাজা, তো বেগুনটা কেটে মাখিয়ে রেখে দেবো, তো যাতে আমার পরে অসুবিধা না হয়, খাওয়ার আগেও এটা খালি ভাজবো। তো আপনাদের আমি বেগুনও দেখাচ্ছি। এখানে কলকাতার মতনই ঝোল বেগুনগুলো পাওয়া যায়, যেটা সাধারণত আমরা বেগুনটা খাই। এই যে এখানে সাধারণ আমরা যেরকম বেগুন আনি কলকাতায়, এই যে এইরকম বড় বড় বেগুন, তো এই বেগুনের আমি ভাজা করব। তা তোমরা সবাই দেখতেই পাচ্ছেন যে আমার চিংড়ি মাছটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই হলুদ মাখা আলুগুলো দিয়ে দিলাম। এই জন্য আমি হলুদ দিয়ে ভেজেছি, তো সেজন্য আমি তরকারিতে হলুদটা কমই দিলাম, কেন এমনি দেখুন হলুদ হয়ে গেছে। এটা একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি কপিগুলো দেব। আর নামাবার আগে টমেটো, ধনেপাতা কেটে দেব, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে দেব। তো আমার কপি, আলু, চিংড়িটা ভালো করে কষা হয়ে গেছে, মানে আলু আর চিংড়িটা। এবার যে কপিটা ভেজে রেখেছিলাম, এই কপিটা এবার আমি দিয়ে দেবো। কপিটা পুরো দিয়ে দিলাম। এবার কপিটা ভালো করে এর মধ্যে কষিয়ে, দেখুন আমি কিন্তু হলুদ দিইনি, কেন ওই আলুতে হলুদ ছিল, ওই হলুদ আমি এর জন্য তরকারিতে হলুদ দিইনি, বেশি হয়ে যাবে দেখে। এবার পুরো এটা ব্যালেন্স। এবারে ফুলকপিটা ভালো করে, এবার এটা একটু ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল দিয়ে বসিয়ে দেবো। আমার এটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর আগে একটু জল দিলাম, যেহেতু মশলাটা লেগে যাচ্ছিল। তো আমার ফুলকপি, আলু দিয়ে সব কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে এটা সেদ্ধ হতে দেব। তারপরে নামাবার আগে এর মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমি নামাবো। এবার আন্দাজ মতন আপনারা জলটা দেবেন, আপনারা কতটা ঝোল খাবেন বা শুকনো শুকনো খাবেন না গ্রেভি খাবেন। আমি একটু দেবো বেশি করে, কারণ কপিটা আর আলুটা আমার একটু সেদ্ধ হোক, ভালো করে সেদ্ধ না হলে আবার ভাল লাগবে না। আর একটু জল দেবো আমি এর মধ্যে, মানে একটু গায়ে গায়ে না হলে আবার এটা সেদ্ধ হওয়ার পরে একটুখানি আবার জল টানবে। তো এখন আমি
যতটা নুন দেওয়ার ছিল আমি দিয়েছি, এখন আমি আর নুন দেবো না। যখন রান্নাটা হয়ে যাবে আমি তারপরে দেখবো নুনটা দেওয়া যাবে কি না। যদি মনে হয় দিতে হবে তো দেবো, নয়তো দেবো না। তারপর চেখে দেখি, নুনটা কমই আছে, ঠিক আছে। এখন অল্প দিই, পরে যদি আরেকটু লাগে তো পরে আরেকটু দিয়ে দেবো। এখন এইটুখানি দিলাম। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমি অনেক দিন বাদে আবার এই ব্লগিংটা স্টার্ট করেছি, তো আমিও চাই আমার চ্যানেলটা গ্রো করুক, আর আপনিও আপনাদের সামনে আনতে পারি নতুন নতুন ভিডিও। সপ্তাহে অন্তত আমি 2-3টে ভিডিও আপলোড করার চেষ্টা করব, কারণ আমার এখানে নিজেরও অনেক কাজ থাকে। তো এখন আমি এটা ঢেকে দেব। আর এই ঢাকনাগুলোর মধ্যে এখানে একটা ফুটো আছে। আপনারা যারা যারা ননস্টিক ব্যবহার করেন সবাই জানেন এখানে একটা ছোট ফুটো আছে। তো আমি এটা কি করি, সব সময় এই ফুটোটা একটা ভেজা নেতা হোক কি হাঁড়ি ধরার নেতা থাকুক যা থাকুক, আমি এটা দিয়ে ঢেকে দিই। এই কারণে চেপে রাখি যাতে স্টিমটা ভেতরে যায় আর রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। একটু গ্যাসটা নিচু করে দিই, নিচু করে দিলাম। এবার এটা সেদ্ধ হোক। আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে। এবার জলটা অনেকটা টেনে এসছে। আমি এখন এটা গ্যাসটা ফুল করে দেবো আর উঁচু করে দিলাম গ্যাসটা। আর এই যে টমেটোটা কেটে রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর এই যে টমেটোটা কেটে রেখেছি, এবার এই টমেটোগুলো ওপর থেকে দিয়ে দেবো। আমি এইভাবেই খাই, আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা হয়তো ভাববেন হয়তো যে টমেটোটা পরে কাঁচা গন্ধ থাকবে, না কাঁচা গন্ধ থাকবে না, এক্সট্রা একটা ফ্লেভার আসে যেটা খুব ভালো লাগে। তো এটা এখন আমি কিছুক্ষণ একটু এরকম ছেড়ে দেবো, একটু টমেটোটা নরম হয়ে যাবে, তারপরে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা দেব। দেখুন টমেটোগুলো গলেও গেছে, নরম হয়ে গেছে টমেটোগুলো, দেখুন দেখেছেন টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর ওপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই যে কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে রেখেছি, এটাই দেবো। আমি বেশি কাঁচা লঙ্কার ঝালটাই খাই, শুকনো লঙ্কার ঝালটা খাই না, কেন আমার ভীষণ গ্যাস হয় আর ভীষণ গ্যাসে ব্যথাও হয়, কষ্টও পাই আমি খুব। কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিলাম। আর লাস্টে আমি একটু ওপর থেকে এই মানে এটা তো হয়েই গেছে, মানে এটা এখন আমি বন্ধ করার আগে দেখাচ্ছি আপনি লাস্টে কি দেব। আমি লাস্টে একটু এই ভাজা জিরের গুঁড়ো করে রেখেছি, আমি এটা করে রাখি সবসময়। জিরে শুকনো কড়াইতে ভেজে এই যে ভাজা জিরের গুঁড়োটা, এটা আমি উপর থেকে একটু দিয়ে দেবো, এটা আরও স্বাদটা ভালো আসে। আর এটা এখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো এটা হচ্ছে আমার ফুলকপি আলুর রেসিপি। এটা আপনারা বানিয়ে খাবেন চিংড়ি মাছ দিয়ে। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি অনেক রেসিপি আপলোড করেছি, তো ওগুলো আমার চ্যানেলে সব আছে। ব্রেকফাস্ট রেসিপি আছে, আলুর পরোটা আছে। যারা নতুন রান্না করছেন তারা এইভাবে করে নিতে পারবেন। আর এগুলো আপনারা দেখছেন আমি করছি, এগুলো একটু তেল ছিটেছে, একটু মুছে রাখলাম। তো এটা আমার রান্নাটা হয়ে গেছে। লাস্টে রান্নাটা ঠিক এরকম দেখতে হয়েছে, আপনারা দেখুন রান্নাটা ঠিক এরকম দেখতে হয়েছে। তো এখন আমি আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে বেগুন ভাজবো। তো বেগুনটা আমি কেটে রাখছি, কেটে আমি বেগুনটা কিভাবে মানে ভাজবো, মানে কি কি দিয়ে ভাজবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি বেগুনটা ধুয়ে বেগুনটা কেটে নিয়ে আগে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আমি বেগুনগুলো কেটে নিয়েছি। তো বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দেব নুন, দেব যেরকম সাধারণত বেগুনের যা হয়, নুন, হলুদ, ঠিক আছে। আমি একটু চিনিও দিই যাতে একটু খেতে টেস্ট হয়। তো আমি এখানে এমনি নর্মাল চিনি ইউজ করি না, আমি এখানটায় ব্রাউন সুগার ইউজ করি। তো আমি অল্প একটু ব্রাউন সুগার দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেব, এর মধ্যে দেব
হলুদ গুঁড়ো। এটা হয়েছে আজকে আমার লাঞ্চের মেনু, আপনাদের যেটা দেখাচ্ছি। আর এখানে হয়েছে এই যে রাইস ফ্লাওয়ার লেখা আছে, এটা চালের গুঁড়ি, আমি প্যাকেট কিনে রাখি। তো আমি এর মধ্যে একটু চালের গুঁড়ি দেবো। এতে কি হয় না, তেলটা বেশি অ্যাবজর্ব করে না। এক সময় দেখবেন বেগুন ভাজাতে তেলটা চপচপে হয়ে থাকে, ওটা খেতেও অত ভালো লাগে না, গাটা ফুলিয়ে ওঠে। তো এরকম করে করলে কি হয় না, একটু মুচমুচেটা বেশি হয়, মানে একটু বেশি ক্রিস্পি হয়, এক্সট্রা ক্রিস্পি হয়। আপনারা কখনো করে খাবেন। তো আমি এইভাবেই সবসময় করি। যদি আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকে তো আপনারা বেসন ইউজ করবেন। তো আমি এইভাবেই করি। তো যেইভাবে আমি করি ওইভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা করে খাবেন। আর এটা ফ্রাই করার পর দেখবেন খেতে খুবই স্বাদ হয়। আর এইভাবে একটু মাখিয়ে রেখে দেবেন, তাহলে গায়ে গায়ে সব মাখবে। আর আপনারা যদি মনে করবেন যে এটা মাখতে অসুবিধা হচ্ছে, একটু তেল মাখিয়ে নেবেন। যেরকম আমি একটুখানি হাতে তেল নিয়ে নিচ্ছি, হাতে তেল নিয়ে একটু মাখালে হবে কি হবে না, কোটিংটা ভালো হয়। মানে এই যে লঙ্কা, হলুদ, তারপরে চালের গুঁড়ি, এই যে কোটিংটা, এই কোটিংটা খুব ভালো হয়। আপনাদের সামনেই দেখাচ্ছি করে কোটিংটা কেমন হবে। কোটিংটা খুব ভালো হয়। তো এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন। যারা নতুন রান্না করছেন, যারা নতুন বিয়ে হয়েছেন, বরের সাথে, বর যেখানে ডিউটি করছে ওখানটায় রয়েছেন, তো করে খেয়ে দেখবেন। একটু তেলটা আরেকটু লাগবে। দেখুন কুকিংটা কিন্তু বেসিক্যালি একটা আর্ট। আপনারা যেভাবেই করবে না কেন সেইভাবেই টেস্ট হয়। আমার মতন করলেই যে টেস্ট হবে না, আপনি তার সাথে নিজের মতন করে একটু কিছু করতে পারো, অ্যাড করতে পারো, তোমার সেটাও টেস্ট হবে। কুকিংটা টোটালি আর্ট। তো আমি এইভাবে মাখিয়ে রেখে দিলাম। তো এটা আমি পরে ভাজবো। এটা আরেকটু ভালো করে নুন হলুদগুলো ঢুকে যায়, এটা আমি পরে ভাজবো। তারপরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কি করেছি। তো এটা এখন আমি এখানে রেখে দিলাম, ভাত খাওয়ার আগে এটা আমি ফ্রাই করব। তো আমি স্নান করে চলে এসেছি। তো এবার স্নান করার পর এবার আপনাদেরকে যেটা বললাম যে এবার আমি বেগুনটা ভাজবো। তো বেগুন ভাজাটা এবার আপনাদের দেখাচ্ছি, বেগুন ভাজাটার পরে কেমন হয়। মানে যেভাবে আমি ম্যারিনেট করে রেখেছি, মানে নুন হলুদটা মাখিয়ে রেখেছি, সেভাবে বেগুনটা কতটা মচমচে হয় আপনাদের আমি দেখাচ্ছি। চলুন বেগুনগুলো এবার এক এক করে ছেড়ে দিই। এক এক করে সব বেগুনগুলো ছেড়ে দিলাম। আর এবার ভেজে ভেজে ওঠাবো বেগুনগুলো। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। চলুন এবার ছেলেকে খেতে দিই। আমার ছেলেকে, ওকে বাবু কটা বেগুন ভাজা খাবি? দুটো। ঠিক আছে, চলুন ওকে দুটো বেগুন ভাজা দিই। ওকে দুটো বেগুন ভাজা দিয়ে দিলাম। তারপরে একটু বেগুন ভাজার তেল দিই, তবে খেতে আরও একটু ভালো লাগবে। বেগুন ভাজার সাথে বেগুন ভাজার তেলটা না হলে ভাল লাগে না। আর আমার জন্য দুটো শুকনো লঙ্কা পুড়িয়েছি মচমচা করে। তো এবার ছেলেকে খেতে দিই। আনে খেতে বস। আমার ছেলেকে দিয়েছি এবার খেতে। ভালো করে বসো খেতে, পাটা ঘুরিয়ে বসো, নয়তো এই পাশে বসো। চলুন এবার চিংড়ি মাছের তরকারিটা ওকে দিই, একটা চামচ দিয়ে দিই, নিতে পারবে। এই যে চিংড়ি মাছের তরকারিটা এখানে রাখলাম। আর এবার মাইক্রো ওভেনে আমার ভাতটা গরম আছে, এবার আমি বার করি। আমার ভাতটা মনে হচ্ছে একটু বেশি, আমি
এত বেশি ভাত খাই না, তো হাঁড়িতে একটুখানি ভাতটা কমিয়ে নেব। আর আমিও নিয়ে নেব দুটো বেগুন ভাজা, তার সাথে নিয়ে নেব একটা শুকনো লঙ্কা পোড়া, যেটা ছাড়া বেগুন ভাজা খাওয়া যায় না। তো চলুন আমি লাঞ্চ করে নিই, তারপরে পরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো আমি বেগুন ভাজাটা দিয়ে ভাতটা মাখাচ্ছি। ভাত মাখিয়ে তার সাথে একটু শুকনো লঙ্কা ডলে নেব। এইটাই হয়েছে বেগুন ভাজার আসল স্বাদ। আপনাদের কাদের কাদের ভালো লাগে এরকম করে বেগুন ভাজার সাথে শুকনো লঙ্কা ভাজা, তার সাথে বেগুন ভাজার তেল মাখিয়ে খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বেগুন ভাজাটা তো খুব ভালোই লাগে। দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ছেলে খেয়েছে, ভাল লাগছে বেগুন ভাজাটা এইভাবে বানিয়েছি। ভালো হয়েছে। খুব ভালো হয়েছে বেগুন ভাজাটা। আপনারা সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তা আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি আপনাদের সাথে। এখন খাওয়া দাওয়ার পালা শেষ, এবার হয়েছে ফ্রুটস খাবার পালা। এখন ছেলেকে দেবো দুটো কিউই, ছেলে দুটো কিউই খাবে এখন। তো কিউইটা কেটে নিই। এটা হয়েছে, এটা যেটা আমাদের কলকাতায় বিক্রি হয় যে কিউইটা, ওটা এই কিউই না, এটা হয়েছে ইয়েলো কিউই। এটা গোল্ডেন কিউই বলে এখানে। এটা বেশি মিষ্টি হয়। কলকাতায় যে কিউইটা আমরা সাধারণত খাই, যেটা কমন আর কি, এগুলো হচ্ছে ইটালিয়ান কিউই। আর যেটা কলকাতায় আমরা সাধারণত খাই ওটা হচ্ছে গ্রিন, তো একটু টক হয়, কিন্তু এটা খুব মিষ্টি হয়। আপনাদের দেখাচ্ছি ছেলার পরে। এটা বলছি এটা গোল্ডেন কিউই। আপনারা কলকাতারটা যেটা কাটবেন সেটা হচ্ছে গ্রিন বেরায়, সবুজ বেরায়। আর এটা দেখুন, এটা এই ইয়েলোর জন্য এটা গোল্ডেন কিউই। তো এটা খেতেও খুব মিষ্টি। এটা এখন ছেলেকে দেব। আর আমাদের এটা অভ্যেস, ভাত খাওয়ার পরে ফ্রুটস খাওয়া আমার আর আমার ছেলের অভ্যাস। আমি পেঁপে খাবো, আমার পেঁপে কাটা আছে, ছেলেকে দেব এটা। আর আমি যাই রান্না করেছি না আজকে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমি নিজের চ্যানেলের প্রমোশন তো করছি, যে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওসগুলো শেয়ার করবেন। আমার ভিডিওস ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আর আমাকে ফেসবুকে ফলো করবেন। আমাকে ফেসবুকে সাবস্ক্রাইবও করতে পারেন আপনারা। আর সাবস্ক্রিপশন আছে ওখানে, আপনাদের আমাকে ভালো লাগলে, আমার ভিডিওস ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ওখানে আমার রিলসও আছে, দেখুন। বাবু নিনে, ছেলেকে দিয়ে দিলাম খেতে। এবার আমার পেঁপেও রেডি আছে। আর আমাকে ইনস্টাতেও ফলো করবেন। আমি চৈতালি ডিকস্টা বলে আছি। আর আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার ইনস্টার ইয়েটা, আমি কি বলে আছি, স্ক্রিনশট মেরে একটা ছোট ফটো যদি পারবো তো দেবো। আর নয়তো আমি দিয়ে দেবো নামটা, চৈতালি ডিকস্টা। আমি ফেসবুকেও চৈতালি ডিকস্টাতে আছি, আমাকে ওখানে ফলো করবেন। আর ওখানে আমার ভিডিওসগুলো শেয়ার করবেন। আর ফেসবুকে আমার ভিডিওসগুলো শেয়ার করবেন। আর আমি এখন খাবো পেঁপে। তো আমি সন্ধ্যাবেলা কি করব আপনাদের সাথে সারা সন্ধ্যের ইয়েটা দেখাবো। এখন বাজে সন্ধ্যে 7টা, এখানে চা হচ্ছে। আর আমি এখন চা খাবো। চা খাওয়ার পরে এই ভিডিওটাকে এন্ড করব। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমাকে ইনস্টাতে ফলো করবেন, আমাকে ফেসবুকে ফলো করবেন। ফেসবুকে আমার সাবস্ক্রিপশনও আছে, আপনারা চাইলে আমাকে সাবস্ক্রাইবও করতে পারেন। আর আপনাদের যদি আমার ভিডিওস ভালো লেগে থাকে তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও ভালো ভালো ভিডিও রেকর্ড করে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। তো আজকের মতন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, আর আমিও ভালো থাকব। তো আজকের মতন টাটা, বাই, শুভরাত্রি। আর আপনাদেরকে কি বলবো, আপনাদের সাথে তো আমি আগেও যোগাযোগ মানে রুবরু হয়েছিলাম, তো এখন আবার হচ্ছি, অনেক দিন বাদ দিয়ে দিয়েছিলাম। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপিস আছে, ওগুলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওস আপনাদের কেমন লাগছে। তো আজকের মতন বাই, টেক কেয়ার।